এভাবে ইলিশ মাছের সাথে পুঁই শাকটা কিন্তু বেশ জমে যায়। আমার ইলিশ মাছ দেখলেই পুঁই শাক দিয়ে খেতে ইচ্ছে করে। পুঁই শাক দিয়ে আমার খেতে ভালো লাগে। কয়েক পিস মাছ দিয়ে আমার পুঁই শাকটা রান্না হয়ে যাবে। মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি রান্না করব, আর সাথে হলুদ মরিচ, তেল, রসুন, আদা এগুলো কিছু অ্যাড করব না। পেঁয়াজ আর কাঁচামরিচ মাছটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। লাল লাল হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে তারপর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করলেই বেশি টেস্ট হয়। ইলিশ মাছ দিয়ে কেউ পুঁই শাক খান কিনা আমি জানি না, তবে আমি এভাবে খাই। বা ইলিশ মাছের মাথা দিয়েও এটা রান্না করা যায়, এটাও অনেকের পছন্দের খাবার। এই একটা তরকারি দিয়ে আমি পুরো খাবারটা শেষ করতে পারি। চাইলে আপনারা ঝোলঝোলও করতে পারেন, আবার মাখো মাখোও করতে পারেন। আমার শাকগুলো নিজেদের হাতের গাছের শাক ছিল, এই জন্য বেশি টেস্ট হয়েছে। কেনা শাকটা একটু কম টেস্ট লাগে আমার কাছে, নিজেদের শাকটাই আমার কাছে বেশি টেস্ট হয়। সাথে আমি আলু দিয়ে দিয়েছিলাম সামান্য, শাকটা নরম হওয়ার জন্য। চাইলে আপনারা কাঁঠালের বিচি দিয়েও রান্না করতে পারেন, সেটা আরও বেশি টেস্ট হবে। তবে আমার হাতের কাছে কাঁঠালের বিচি ছিল না, তাই